সকাল বন্ধুরা, সকলকে রাধে রাধে। আজ যেহেতু রবিবার, ছুটির দিন, মেয়ে আর আমি হাজব্যান্ড তিনজনে ঘুরতে যাব নেপাল। শিলিগুড়ি থেকে নেপাল যাওয়াটা অনেকটাই দূর, তাও বাইকে আমরা স্কুটি করে যাব। তো আমার যেহেতু কাল সোমবার নিরামিষ থাকবে, এই জন্য সব খাওয়ার বাড়ি থেকে করে নিচ্ছি। এই যে প্যাকিং, একটু জামা কাপড় নিয়ে নিচ্ছি, এইসব নিয়ে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর হলো এই যে মেয়ে, আমরা বেরোলাম। তারপরে দেখো এত রোদ্র ছিল, তোমাদেরকে সকলকেই বলবো তোমরা কিন্তু কেউ স্কুটি বা বাইকে করে এই গরমের মধ্যে নেপাল হ্যাপিল্যান্ড পার্কে যেও না। কেন আমরা অনেক প্রচণ্ড কষ্ট করে গিয়েছি, রাস্তায় আধা রাস্তায় এমন হচ্ছিল যে আমরা না শিলিগুড়ি রিটার্ন যাবো কি এখানে আসবো, এরকম অবস্থা হয়েছে। এই যে দেখো এসে গেছি হ্যাপিল্যান্ড পার্কে। এখানটায় পার হেড দুজনে মানে একজনের 200 টাকা করে নেয় টিকিট। আমাদের তিনজনের 600 টাকা লেগেছে। আর এখানে সব জিনিসই খুব দাম ছিল, যেমন জুস টুস যা কিছুই খাবে মানে এখানটায় খুবই দাম ছিল। আর দেখো খুব এমনি জায়গাটা হিসেবে খুবই সুন্দর। তোমরা যদি এখানে পার হেড এমনি 200 টাকা করে ঘুরে নাও, ওটা তোমরা যদি স্নান করো আলাদা তোমাদের টাকা পে করতে লাগবে। আমরা তিনজন করেছি, 700 লেগেছে। আর দেখো এই যে এত সুন্দর জায়গাটা, যে আমরা ঘুরে কিছুটাই মানে 100%-এর মধ্যে 10% ঘুরেছি। এত রোদ্র ছিল যে ঘোরা কিছুই হয়নি, কিছুই দেখা হয়নি। যতটা পেরেছি ততটা তো তোমাদের সাথে শেয়ার করছি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা দেখো তাজমহল টাইপের বানিয়েছে, এর সাইডে হলো চান করা সুইমিং পুল টাইপের আছে, আর খুব সুন্দর। কিন্তু এটাই কি এত রোদ্র ছিল যে ঘোরার যে একটা ইসে থাকে না, এনার্জি, ওটা কিছু ছিল না আমাদের। তারপরে এখানটায় টিকিট করে এসে গেলাম স্নান করতে। এই তো টিকিটে এখানে আমরা বাড়ি থেকেই সব ড্রেস নিয়ে আসলাম। এখান থেকে কিছু মানে যে পাওয়া যায় ভাড়া, ওটা আমরা করে নিই, জানি স্নান করবো বলে। তো এই তো ড্রেস করে নিয়েছি, চান করে নিলাম। কেন কি চান করলে মনটাও একটু মানে এত গরম লাগছে, যেহেতু সকাল বাড়ির থেকে 8:30 নাগাদ বেরিয়েছি, আর ওইখানটায় পৌঁছাইছি প্রায় 1:30 বাজে। কেন কি এতটাই মানে রাস্তাটা খারাপ ছিল। আর নেপালের পরিস্থিতি মানে রাস্তার উন্নয়ন ব্যবস্থা খুবই খারাপ, একদম ধুলা ধুলা। তারপর স্নান করে এই যে বাড়ি থেকে যে খাবারটা নিয়ে আসছিলাম ওটাই খাচ্ছিলাম। পরোটাও নিয়ে আসছিলাম, তো হাজব্যান্ড বললো পরোটাটা আর খাবে না, এটাই খেয়ে নিল। আর পরোটাগুলো রাস্তায় গরুকে দেওয়া হলো আসার টাইমে। এই যে দেখছো কত সুন্দর জায়গাটা, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এটাই কি তোমরা উইন্টারে আসো তাহলে অবশ্যই ভালো লাগবে। কেন কি এই গরমে এসো না। গরমে যে আমরা এত কষ্ট করেছি, আমি চাই না তোমরা এসে আর কষ্ট করো। আর এখানটায় যে কিছু, যেমন আমরা এইটাতে চড়েছিলাম, আমাদের দুজনের 100 টাকা নিয়েছে। আর মেয়েকে একটুখানি, মেয়ে যেহেতু দুলে নাই ভয় পাচ্ছিল, শুধু ওকে ফটো ক্লিকের জন্য একটু নিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই ভিডিওটাই বিশেষ করে হ্যাপিল্যান্ড পার্কের মধ্যে একটা মানে খুবই সুন্দর জায়গা এইটা। আর ওই যে তাজমহলের সামনে যে মানে তাজমহল যে বানানো আছে, আমি ওখানটায় ড্রেস নিয়ে গেছিলাম, এই ব্ল্যাক কালারের ড্রেসটা বাড়ি থেকে। যে এইসব জিনিস তো আর রোজ রোজ পরা হয় না, যেহেতু আমরা ঘরের বউ, আমাদের প্লাস আমার ডিউটিও করতে হয়। তো আমরা স্যুট পরেই আমার সারাদিন চুড়িদার পরে কেটে যায়, আর বাড়িতে তো নাইটি পরে। এই আন্টিটা ডান্স করছিল নেপালি গানে, ডান্সে উনি খুব সুন্দর নাচছিল, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা ধরে ধরলাম। মানে খুব ভালোই নাচছিল, এক বয়স্ক মহিলা যেহেতু, তাই আমার মেয়ে ভিডিওটা করেছে যে কি সুন্দর নাচছে। তো যাই হোক, তারপরে এখানটায় একটা কি ছিল মানে সবচেয়ে বড়, এখানে মাছ ঠাছ এত সুন্দর, মানে মানে মনোরম পরিবেশ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমনি দেখো নাগরদোলা এইসব 200 টাকা করে নিচ্ছিল, কিন্তু আমরা এত গরমে যাইনি যেহেতু। আমার মেয়ে এখানটায় একটু ফটো তুলে নিল, আমি এখানটায় ফটো তুলে নিয়েছি। এই যে মেয়ে আর আমি, আর এই যে মেয়ে একটা ফটো তুলে নিল।